সকলকে স্বাগত। আমরা অনেকদিন পর আবার একটি লাইভ ফোন ইন অনুষ্ঠানে এলাম ত্রিকালদর্শী শিবানন্দ মহারাজের। যারা ও প্রান্তে আছেন, আমাদের এই অনুষ্ঠানকে ফলো করছেন বিগত প্রায় 15 বছর ধরে, তাদের সকলকে নমস্কার, প্রণাম, স্বাগত, শুভেচ্ছা। নতুন বছরের বাংলা বছর দেখতে দেখতে 1428 তাতে পা রাখল। দেখতে দেখতে আমাদের ইংরেজি ক্যালেন্ডার মতে প্রায় 4টি মাস অতিক্রম করে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। আমাদের যে সময়ে মৌসুমী বায়ু আসে, যে সময়ে আমাদের বৃষ্টিধারায় আমরা স্নাত হই, সেই দিকে এগোচ্ছে। আজকাল দেখবেন মোবাইলে, যাদের একটু আপগ্রেডেড মোবাইল অ্যান্ড্রয়েড ফোনসগুলোতে দেখা যায় যে কলকাতার টেম্পারেচার 37 ডিগ্রিজ ফিলস লাইক 42 ডিগ্রিজ এরকম লেখা থাকে। 37 ডিগ্রি কিন্তু মনে হচ্ছে যেন উত্তাপ 42 ডিগ্রির মতো। এই কথাটা বলার একটা কারণ আছে। এই করোনা ভাইরাস নিয়ে মহারাজের সাথে যখন কথা বলি, তখন মনে হয় চারিদিকে নিশ্চয়ই একটা বেড়াজাল থাকা উচিত, একটা লাইন অফ ডিফেন্স থাকা উচিত, নিজের মাপকাঠি নিজের কাছে রাখা উচিত, সাবধানতা অবলম্বন করা উচিত। কিন্তু মিডিয়া সেটাকে যে জায়গায় নিয়ে গেছে সেটা ওই 37-42-এর মতো। যা ঘটছে তাকে নতুন ভাবে রিউমার বা মানুষের ভেতরে ভেতরে এই যে গুঞ্জন ছড়ানো, এটাতে দয়া করে গুজবে কান দেবেন না। নিজের মতো করে, একটু আগেই মহারাজ বলছিলেন যে নিজের এবং নিজের পারিপার্শ্বিককে যদি তুমি ঠিক রাখো, তাহলে যদি প্রত্যেকে করে এই কাজটা, তাহলে সমগ্র পল্লীটাই বেঁচে যাবে। কিন্তু সেটা না করে আমরা ঝগড়া বিবাদে জড়াই, আমরা মাস্ক পরতে চাই না, আমরা নিজেদের মতো করে মানুষের ঘাড়ে গিয়ে পড়ছি এখনো। এটা তো অনস্বীকার্য। আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা যারা পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করি, তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ ক্রিটিক্যাল এই সময়টা। তাতে যদি সেরকম প্রয়োজন হয়, সরকার যদি সিদ্ধান্ত নেন, তাহলে লকডাউন হবে। কিন্তু আমার মনে হয় আজকেরই একটি বিশেষ পত্রিকায় পাচ্ছি কথা যে মানুষের জীবনের চেয়ে যদি দামি হয়ে থাকে শক্তি বা পাওয়ার বা ক্ষমতা, তাহলে ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। কিন্তু বোধহয় সেটা আমরা মানি না। আমরা তারই মধ্যে দিয়ে চলেছি। আমাদের রাজনৈতিক প্লাবন চলেছে, আমাদের ভাবনা চলেছে যে আগামী 2রা মে কি ঘটতে চলেছে, আর 4টে রাজ্যে যেখানে যেখানে হলো সেখানে কি ধরনের রেজাল্টস আসবে। আমরা সেই সব ভাবনায় যেরকম থাকছি, তেমনি বোধহয় আমরা ভুলে যাচ্ছি যে আমাদের কোথাও একটা লাইন অফ ডিফেন্স টানতে হবে। আজকে মহারাজ হয়তো সেই প্রেক্ষিতেই কথা বলবেন। তিনি বললেন, আমি চেষ্টা করব পরপর আসতে, তার কারণ মানুষকে সচেতন করা দরকার। আজকে তার এই অনুষ্ঠান, যেখানে তিনি রুচিসম্মতভাবে বিভিন্ন ধরনের বিশ্লেষণে যান, সেখানে তিনি আলাদাভাবে সময় চাইছেন যে কোভিড-19কে সংক্রান্ত নিয়ে সামনে রেখে তিনি হয়তো মানুষকে কিছু বলতে চান। আমাদের জীবন এখনো যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেটা যেরকম ঈশ্বরের চির আশীর্বাদ, ঠিক তেমনি পাশাপাশি আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে, আমাদের সামাজিকভাবে সচেতন হতে হবে এবং অবশ্যই আমাদের যা যা করণীয় সেগুলোকে মেনে নিয়ে চলতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে ভীষণভাবে তারা এফেক্টেড হচ্ছে এই সেকেন্ড ওয়েভে। সেটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত যন্ত্রণার যে একটি ছোট্ট বাচ্চা আজকে এয়ারবোর্ন ডিজিজ হয়ে গেছে আমাদের এই কোভিড করোনা। আজকাল বলা হচ্ছে যে বাতাসেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে তার এই মিউটেশনটা যে ঘটছে, সে যে মিউটেট করতে করতে চলেছে, সেখানে আমাদের সাবধান থাকা ছাড়া কোনো উপায় নেই। মহারাজ কিন্তু কখনো বলছেন না যে এটা মায়ের কাজ। মায়ের কাজ শক্তি যোগানো, কিন্তু আমাদের কাজ সেই শক্তিকে সম্বল করে এগিয়ে চলা, শক্তি সঞ্চয় করা। সকলকে নমস্কার। আপনারা নিশ্চয়ই ফোন করবেন, কিন্তু আজ শুক্রবারের অনুষ্ঠানে আপনারা জানেন ভাগ্য বিষয়ক কোনো আলোচনা নয়। তার আগে আসুন সকলে মিলে বহুদিন পর ত্রিকালদর্শী শিবানন্দ মহারাজের কাছ থেকে অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি কিছু কথা এবং তথ্য জেনে নিই। মাঝে আর আমি আছি, ভাবনা কি আর আছি আমার, মায়ের হাতে খাই পুরি, মানিয়েছেন
আমার ভার ভাবনা কি আর আছে আমার। সংসার পাকে ঘুরবি পাকে, যখন দেখবি অন্ধকার, সেই অন্ধকারের বিপদ হতে, অন্ধকারের বিপদ হতে মাঝে করেন উদ্ধার। মাঝে আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। সত্যি তো সত্যি, যদি তার উপর পূর্ণ বিশ্বাস রাখা যায়, সেই বিশ্বাসের জোরটা অনেক বড়। স্বয়ং যদি বাস্তব দিকে তাকিয়ে দেখতে চাও, দেখবে নিশ্চয়ই তোমরা শুনেছো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের কথা। বর্ণ পরিচয়, যিনি হাতে খড়ি থেকে শেখার, যার শিক্ষার লিপি তৈরি হয়েছে, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তার মাকে এত ভক্তি শ্রদ্ধা করতেন, মাকে এত ভালোবাসতেন যে তিনি উত্তাল দামোদর পেরিয়ে তার মার সঙ্গে দেখা করতে চলে গেছিলেন। এই যে মায়ের প্রতি পূর্ণ বিশ্বাস, এই বিশ্বাস তাকে শক্তি জুগিয়েছিল উত্তাল দামোদরকে পার করে দেওয়ার মতো। তিনি ওপরে চলে যাওয়ার পরে ভেবেছিলেন কি করে আমি এলাম, সবাই ভেবেছিল কি করে এলো। ওই যে মাতৃশক্তির প্রতি পূর্ণ বিশ্বাস। ভগবান বলছেন তিনটি গুণ যার মধ্যে থাকে না, তার সঙ্গে আমি সদা সর্বদাই থাকি, আর সে যতই বিপদে পড়ুক না কেন, তার জীবনে যতই সমস্যা শুরু, আমি উদ্ধারও করি তাকে। ভগবানকে বললাম, ভগবান তিনটি গুণ কি? ভগবান বলছেন তিনটি গুণের মধ্যে প্রথম গুণ হচ্ছে আমার প্রতি পূর্ণ বিশ্বাস। এই পূর্ণ বিশ্বাসটা কেমন না, যখন ভালোটা পাচ্ছি তখন তার আশীর্বাদ, আর যখন খারাপটা পাচ্ছি তখন তার পরীক্ষা। একটা ছেলে যখন পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার আগে তাকে কত পরিশ্রম করতে হয়, রাত জেগে পড়তে হয়, তার খাওয়া ঘুম চলে যায়, তার ঘুম থাকে না। যে পরীক্ষা দেয় সেই জানে তার খাওয়ার প্রতি তখন রুচিও আসে না। তারপর সে যখন ওই পরীক্ষায় দেওয়ার পরে, পরীক্ষা পাশ করে যাওয়ার পর রেজাল্টে বেরোয়, তখন সবাই যেমন আনন্দ করে, তার আনন্দটা কিন্তু সব থেকে বেশি। সেই আনন্দটা বোঝানো যাবে না। জীবনেও ঠিক তাই, যখন ভালোটা পাই তখন তো আমাদের আনন্দ হয়, আর যখন খারাপটা আসে, যদি তার পরীক্ষা হিসেবে ধরি, পরীক্ষায় পাশ করতে হবে আমাকে, তাহলে সেটার মধ্যেও আনন্দ আছে। এই যে পূর্ণ বিশ্বাস যার মধ্যে থাকে, আরেকটা হচ্ছে পূর্ণ সমর্পণ। আমি ছাড়া কিছুই বোঝে না, যা কিছু সব আমাকেই মনে করে, আমাকেই দেখে। এই যে পূর্ণ সমর্পণ। আর 3 নম্বর, যে নিজেকে বাদ দিয়ে সবার দুঃখী দুঃখী হয়, কষ্টে কাতর হয়, নিজে না খেয়ে অভুক্তকে আগে খাওয়ায়। সুদামার নাম শুনেছে, সুদামা স্বয়ং ভগবান কৃষ্ণের প্রাণ সখা, তার প্রাণের প্রাণ হচ্ছে সুদামা ছিল বন্ধু। সেই সুদামার 3 সন্তানের মুখে আহার দিতে পারত না, তার অঙ্গে ছিন্ন কর্দজ বস্ত্র, স্ত্রীর দেহে শত ছিন্ন শাড়ি লজ্জা নিবারণ করছে, এত কষ্ট। আর তার প্রাণসখা বন্ধু, সে দ্বারকাধীশ, দ্বারকার রাজা, কি না করে দিতে পারে তার বন্ধুর জন্য।
কিন্তু না, বন্ধুর কাছে চাইবে না। সন্তানদের মুখে অন্ন দেওয়ার জন্য মায়ের মন কত কাতর হয় শুধু মায়েরা হয়েছে যারা তারা জানে। ঘরে সামান্য চাল ভাত রান্না করেছে, 3 সন্তানকে দিয়ে স্বামীকে দিয়েছে দুপুরবেলা শুধু ভাত, তার সঙ্গে একটু সবজিও নেই, কিছু ভাজাও নেই, নিজের জন্য একটা দানাও নেই। সুতরাং খেতে বসে ভগবানকে নিবেদন করে যখন মুখে দিতে যাবে, হঠাৎ করে তার বাইরে গাভীটা ডেকে উঠলো। তাই তো গাভীকে তো দিইনি আমি, এক মুঠো অন্ন নিয়ে তাড়াতাড়ি গাভীকে দিতে গেল। গাভীকে খাইয়ে এসে যখন আবার ভগবানকে নিবেদন করে মুখে দিতে গেছে, তখন একটি অভুক্ত এক ব্যক্তি এসেছে, খাবার চাইছে। সুতমা তাড়াতাড়ি করে সেইগুলোকে বেশ সংগঠিত করে সুন্দর করে তাকে নিয়ে গিয়ে দিচ্ছে তার অভুক্ততাকে মেটাবার জন্যে। তোমরা বাস্তব কি বোঝো না? এই আঙুলের মাথাটা যদি একটু কেটে যায়, রক্ত বেরোয়, শুধু আঙুলের মাথাটা ব্যথা হয় না, এই হাতটা ব্যথা না, সারা দেহে ব্যথা হয়, যন্ত্রণা হয়। জগতে যদি কেউ খারাপ থাকে, কষ্টে থাকে, কষ্ট পায়, সেই কষ্টটা কিন্তু তোমার ভেতরে অনুভব হওয়া দরকার। তুমিও সেই কষ্টের অধিকারী হও, কিন্তু তুমি প্রকাশ করো না, হয়তো কি সেদিকে মনেই দাও না, অর্থ প্রাচুর্যের মধ্যে থেকে মনেই হয় না হয়তো। কিন্তু কষ্টটা কিন্তু আঙুলের নয়, সারা শরীরে। জগতের যদি কেউ খারাপ থাকে, কষ্টই থাকে, সেই কষ্টটা নিজের নিজের। এটার নামই সনাতন ধর্ম, এটার নামই সনাতন ধর্ম। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন নেই, সনাতন মানুষ, মানুষের ধর্ম। আমি এসছি আজকে অনেকদিন পর তোমাদের কাছে, আসতে পারি না। আশিস বলছিল, আশিস বলে, এরা ফোন করে বারবার, মনটা খুব খারাপ। আর মন খারাপ থাকলে না শরীরও খারাপ থাকে। কারণ কি জানো, মনটা খারাপ এই জন্য, একদিকে মহামারী, সারা বিশ্বে একটা মহামারী চলছে, একটা মাইক্রো করোনা ভাইরাস, যাকে চোখে দেখা যায় না, সে কিভাবে আগ্রাসী মনোভাব নিয়ে একের পর এক মানুষকে আক্রান্ত করছে, মানব দেহে আক্রান্ত করে বিনাশ ঘটাচ্ছে। এত হুম্বি থম্বি, এত প্রাচুর্যের অহংকার আজ সমস্ত কিছুকে পতন করে দিচ্ছে, কোনো ক্ষমতা কাজ করছে না। আর একদিকে মানুষ নিজেরাই নিজেদের মরণ খেলায় মেতে উঠেছে। কিসের মরণ খেলা? একে অপরকে বোম মারছে, একে অপরকে বাড়ি ভেঙে দিচ্ছে, তাদের টেনে এনে মারছে। কেউ বলছে আমার এমুক পার্টি, কেউ বলছে তমুক পার্টি, কেউ বলছে সমুক পার্টি। মারছে কারা? এই গ্রাম গঞ্জে অসহায় মানুষগুলো, যেদেরকে সকালবেলা হলেই কোদাল নিয়ে, এসো নিয়ে, ঝাড়ু নিয়ে, বালতি নিয়ে, কর্নিক নিয়ে, পাটা নিয়ে তাদেরকে বেরোতে হবে কর্মে। কেউ ছুতরের কাজ করছে, কেউ রাজমিস্ত্রির কাজ করছে, কেউ জমাদারের কাজ করছে, কেউ চাষের কাজ করছে। সমাজের বিভিন্ন 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 কর্মে তারা লিপ্ত, সমাজকে সুরক্ষিত রাখার জন্য। সমাজকে সুরক্ষিত রাখার জন্য তারা বিভিন্ন কর্মে বিভিন্ন ভাবে লিপ্ত। কেউ 200 টাকা রোজ পাচ্ছে, কেউ 400 টাকা রোজ পাচ্ছে, কেউ 600 টাকা রোজ পেয়ে তার ঘরে বাবা মা স্ত্রী সন্তানদের জন্য দুটো অন্ন জোগাড় করার জন্য ব্যস্ত হয়ে গেছে। নতুন বৎসর আমাদের গেল, নবদিগন্তের ন্যায় সেই সূর্য উদিত হলো, সবাই দেখলো।
কত বাড়িতে কত ভালো ভালো খাবার দাবার হয়েছে, কত কিছু হয়েছে, কিন্তু এই মানুষগুলোর ঘরে কিন্তু সেই ওই মোটা মোটা চালের ভাত কি একবার শাক কি একটু তরকারি জুটেছে কিনা সন্দেহ। আর এরা এদের মধ্যে মারপিট করছে, এরাই বোম ফাটাচ্ছে, এরা এদেরকে খুন করছে। কাদের জন্য করছে? ওই নীলবাতি চলে বেড়াবে, 200 কোটি টাকা 100 কোটি টাকা ব্যাংকে জমাবে, বড় বড় ইমারত তৈরি করবে, একটার পর একটা জমি কিনে জমিদারি করবে, আর আমাদের নাকের ডগা দিয়ে নীলবাতি গাড়ি জ্বালিয়ে ওয়া ওয়া করে পিছনে পুলিশ সামনে পুলিশ নিয়ে সুরক্ষিত করে নিজেকে চলে যাবে। এই মানুষগুলোকে বড়লোক করার জন্য আমরা মারপিট করছি, আমরা আমাদের মধ্যে খুনোখুনি করছি, আমরা আমাদের মধ্যে দল করছি, এই দল সেই দল। কবে আমার এই গ্রামের মানুষগুলো সত্যিকারের মানুষ হবে গো? কবে আমার এই গ্রামের মানুষগুলো সত্যিকারের মানুষ হবে, তাদের সন্তানদের সত্যিকারের মানুষ করে গড়ে তুলবে? এ তো মনুষ্য জীবনের লক্ষ্য নয়, এগুলো তো পোকামাকড়দের মতো, একটা পোকা একটা পোকাকে খাচ্ছে, গ্রাস করছে, মারছে। এটি কি মনুষ্য জীবন? এটি মানুষের জীবন? কাদের জন্য লড়াই করছে এরা? কি তোরা কি পারবি যে তোরা 10 লাখ টাকা 20 লাখ টাকার গাড়ি চড়তে কোনোদিন? তোরা কি পারবি একটা 20-30 লাখ 40 লাখ টাকা দিয়ে একটা কোটা বাড়ি করতে? পারবি যে তোদের ছেলে মেয়েদের একটা ভালো স্কুলে পড়াতে? পারবি তোরা ব্যাংকে 2 কোটি 5 কোটি টাকা জমাতে? কাদের জন্য লড়াই করছিস? যারা বড় বড় দামি গাড়ি চড়বে, বড় বড় ভালো পোশাক পরবে, জমিদারি ফলাবে, তাদের জন্য? যারা কোটি কোটি ব্যাংক ব্যালেন্স করে তাদের ছেলে মেয়েদের বড় বড় স্কুলে পড়িয়ে বড় বড় শিক্ষিত করে তুলে তোদের উপর জমিদারি ফলাবে, তাদের জন্য? এই সামান্যটুকু জ্ঞান যদি আমার ছেলে মেয়েদের মধ্যে না আসে, এই সামান্যটুকু যদি বুদ্ধি যদি আমার ঘরের মানুষদের মধ্যে না আসে, কবে আমার ঘর, এই মানুষ, আমার ভারতবর্ষ সেই আবার জেগে উঠবে, এই মানুষগুলো মানুষের জায়গায় ফিরে আসবে? এটা ভাবনার বিষয় এসে গেছে। যে যে দল হোককে যাক, ওই বড় লোকরা যা বলে বলবে যাক, গণতান্ত্রিক ভোট দিতে হবে, যাবি, যাকে পছন্দ হবে দিয়ে চলে আসবি। নিজেরা মারপিট করবি কেন? নিজেরা ঠিক থাকবি, সংগঠিত থাকবি, নিজেদের মধ্যে মিলমিশ রাখবি। একজন অপরের জোরে অন্যের দুঃখে ঝাঁপিয়ে পড়বি, তবে তো মনুষ্য জীবন। তুই মুসলমান হ, হিন্দু হ, খ্রিস্টান হ, যেই হয় না, তুই মানুষ। আর যে যে দলের হতে যাক, সে বাবুরা তাদের বড় বড় নাচন কদন করতে যাক, তোরা মানুষ হিসেবে নিজেদের যাক, যে যে দেব করতে যাক, যাকে ভালো ভোট দিলি বাবা চলে এলি, হয়ে গেল ঝামেলা। নিজেরা মারপিট করবি কেন? বাঁশ পেটা করবি 2 টাকার চালের জন্য? ওই কি একটু দিচ্ছে তার জন্য? কে একটা কি দেবে বলছে তার জন্য? তোদের ঘরের প্রাণগুলো যাচ্ছে, আর ওই শিশুগুলো কি শিখছে তোদের ঘরে? তারাও এরকম তৈরি করবি ওদেরকে তৈরি করার জন্য? ভারতবর্ষে তোরা এদেরকে নিজেরা তৈরি হচ্ছে, ওদেরকে তৈরি করবি? এইটুকু বুদ্ধি তোদের মাথায় নেই? ঈশ্বর ওদেরও ক্ষমা করবে না, তোদেরও ক্ষমা করবে না। কারণ তোরা যারা মারপিট হানায় করছি, তাদের মধ্যে লোভ জন্মে গেছে, আর লোভ পাপের রাস্তা, আর পাপ মৃত্যু পথে নিয়ে যাবে। ক্ষমা কেউ পারবি না। তাই আমি বলবো আমার গ্রামের মানুষদের, আমার অসহায়, আমার যারা সমাজের বিভিন্ন কর্মের আমার মানুষদের, যে সমাজকে যারা রক্ষা করছে, ঝাঁট দিয়ে জমাদারি করে
ছুতোর মিস্ত্রি থেকে রাজমিস্ত্রি থেকে যারা প্রত্যেকে যে কর্মে লিপ্ত সমাজকে সুরক্ষিত রাখার জন্য, এমনকি আর্মি, ডিফেন্সের আর্মিদের পর্যন্ত, যাদের জন্য আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি রাত্রিরে, বাইরের শত্রু আমাদের যাতে আক্রমণ না করতে পারে, তারা প্রতিনিয়ত দিন রাতকে এক করে তারা আমাদেরকে পাহারা দিচ্ছে। সমাজে প্রত্যেক কর্মে যারা লিপ্ত আছে, প্রত্যেককে সমাজকে সুরক্ষিত করছে। তাই বলবো, তোরা তোদের কর্মের প্রতি নিষ্ঠাবান হ। তোরা এই লোভী, স্বার্থন্বেষী কিছু মনুষ্য আকৃতির জীবের দলেদের স্বার্থ চরিতার্থের জন্য নিজেদের মধ্যে লড়াই করে নিজেদের শেষ করিস না। তোরা সচেতন হ, তোদের সন্তানদের সত্যিকারের মানুষ গড়ে তোল। যেমন করে অপরাধ কৌরবদের ধ্বংসের জন্য, মহাভারতের কৌরবদের ধ্বংসের জন্য শকুনির পিতামাতা নিজে না খেয়ে শকুনিকে বাঁচিয়ে রেখেছিল কৌরবদের ধ্বংস বিনাশের জন্য। তাই বলবো, এই স্বার্থন্বেষী চরিতার্থ করার তাদের এই লক্ষ্যকে পর্যবসিত করার জন্য, তাদেরকে বিনাশ করার জন্য তোদের সন্তানকে সুগঠিত সুন্দর মানুষ করে গড়ে তুলতে হবে, আর নিজেদের মানুষ হতে হবে। আর তার জন্য ধর্মের প্রতি যে মতে আছিস, সেই মতের আদর্শের প্রতি তোরা একনিষ্ঠ হ। সবাই সবার সঙ্গে সম্প্রীতি, সবার সঙ্গে মনুষ্যত্বের মিলন গড়ে তোল। দেখবি এইসব স্বার্থন্বেষী দলেরা, এই সুচতুর শিয়াল আকৃতি মনুষ্য দলেরা তোদেরকে বুদ্ধু বানাতে পারবে না। বড় কষ্ট হচ্ছিল দেখে, বিভিন্ন টিভি নিউজে দেখে কিভাবে একে অপরকে কে হত্যা করছে, কিভাবে হত্যালীলা করছে, কিভাবে বাড়িগুলোকে ভাঙা হচ্ছে, যাদের একটা টিনের চাল, অ্যাসবেস্টের চাল, টালির চাল, মাটির বাড়ি। কই কলকাতা বড় বড় অট্টালিকাগুলোকে ভাঙতে পারিস না? এই অসহায় মানুষগুলো, যারা এক পেটা খেয়ে আর এক পেটা খাওয়ার জন্য তারা রাতে আধ পেটা কি ঘুমাতে যায়, যাদের শিশুরা একটা ফল পায় না, একটা ভালো খাবার পায় না, ভালো শিক্ষা পায় না, ভাববার বিষয় এসছে। আর একটা বলবো, করুণা। এই মাইক্রো করুণা, যা শিশু বলছেন আজকে আমি এই জন্যই এসেছি টিভিতে, যে আমার ঘরের সব মানুষ তো আমাকে দেখে, কথা শোনে, যদি তারা, আমি সাধু তো হতে পারিনি মহারাজ জন্য, আমি যে সকলের ঘরে সবাই যে আমার, তাই তো সংসার ভেঙে যাওয়ার ভয়ে, সংসার ধ্বংস হয়ে যাওয়ার পরে প্রিয়জনদের হারাবার ভয়ে, তাই বড় কষ্ট। তাই তো বারবার বলতে আসছি, বারবার বলছি সবাইকে, সচেতন হ। এই স্বার্থন্বেষী, স্বার্থ চরিতার্থ করার জন্য একদল ধূর্ত ওই শিয়ালের ন্যায় মনুষ্য আকৃতির এই রূপধারী, এদের মায়াজাল থেকে নিজেদের মুক্ত কর, মুক্ত হ। আর করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসে বড় দুদিকে চিন্তা সৃষ্টি হচ্ছে। টিভি নিউজ খুললে পারে বিভিন্ন চ্যানেলে এমন ভাবে একটা জিনিসকে বিভিন্ন, যে মানুষের মধ্যে ভয় কাটাতে পারছে না, মানুষের মধ্যে ভীতিটাকে আরো বেশি করে দিচ্ছে, মনকে দুর্বল করে দিচ্ছে, বিশেষ করে রাজনৈতিক দলেরা। ডাক্তারবাবুরা কি বলছে ভালো করে শোন, ডাক্তারদের কথা। আমাদের সাবধানতা সর্বদাই নিতে হবে। আমরা যে সাবধানতা ছোটবেলায় আগে নিয়েছি, যখন ওই আমাদের ডিসি আলো ছিল, এসি আলো আসেনি, ডিসি কারেন্ট ছিল, যখন আমাদের ইলেকট্রিক আলো জন্মায়নি, ওই জন্মেছিলাম লণ্ঠনের আলোয়, হারিকেনের আলোয়, লণ্ঠনের আলোয়। তাই ঘটনা হচ্ছে,
সেই ধাইমা নারী কাটতো, বাড়িতে জন্ম নিত, গোল ঘরে বিশেষ করে। তাই সেই পরিবেশ পরিস্থিতি থেকে আমরা অনেক দূরে চলে এসেছি, অনেক আধুনিকতার যুগে চলে এসেছি। আমরা সন্ধ্যা হয়ে গেলে মদ ছাড়া আমাদের মাথাটা ঝিমঝিম করে। আমরা 5 টাকা 20 টাকা পাউচ খেয়ে নিয়ে আমরা আমাদের যুব সম্প্রদায়কে আমরা অন্ধকারের পথে দিয়ে দিই। আমরা আবার সংস্কৃতির কথা বলি, যে সংস্কৃতি আমাদের আজকে অসামাজিক কর্মের মধ্যে যুব সম্প্রদায়কে আগিয়ে নিয়ে যাচ্ছে, অসামাজিক কর্মের মধ্যে আগিয়ে নিয়ে যাচ্ছে। অশিক্ষা, যাদের মধ্যে শিক্ষার আলো না যাক, যারা জঙ্গি তৈরি হোক। কেন শিক্ষা গেলে পরে তারা তো জঙ্গি হবে না, তাই ওদের মধ্যে অশিক্ষা রাখো, ওরা জঙ্গি হবে, ওরা অসামাজিক হবে, ওদেরকে নেশাগ্রস্ত করে রাখো, ওরা আমাদের হয়ে কাজ করবে, আর আমরা জমিদারি করব। যখন গোষ্ঠীতন্ত্র ছিল, মানুষ যখন এক যাদের বিকাশ ঘটছিল, মনুষ্যত্বের বিকাশ ঘটছে, তখন গোষ্ঠী এসেছিল, গোষ্ঠী থেকে নিপতি এলো, রাজতন্ত্র, নিপতিতন্ত্র রাজতন্ত্র ভেঙে গিয়ে তখন সামন্ততন্ত্র এলো, আর সামন্ততন্ত্র ভেঙে গিয়ে গণতন্ত্র হলো। এখন হয়ে গেছে গণতন্ত্র ভেঙে গিয়ে এখন দলতন্ত্র এসে গেছে, আবার সেই সামন্ততন্ত্রের জায়গায় পৌঁছে গেছে। একজন নেতা, একজন এলাকার হচ্ছে সে মালিক, জমিদার, আর তার লাঠিয়ার বাহিনী থেকে আরম্ভ করে তার বিভিন্ন তার বাহিনী রেখে দিয়েছে, শাসন করছে। আর আমরা মূর্খের দল, আমরা গণতন্ত্রের কথা বলে আমরা লাফাচ্ছি টিভি মিডিয়ায় বসে। বড় বড় বুদ্ধিজীবীর দল, লেখকের দল, সমস্ত বুদ্ধিগুলোকে সব ওই উই পোকার মতো তাদের খেয়ে ফেলেছে। অর্থ উই পোকা তাদের মাথাগুলোকে খেয়ে নিয়েছে। তাই আজকে তারাও প্রতিবাদ জানাতে পারছে না, সত্যি কথা সত্যিভাবে বলতে পারছে না। রাজা তুমি ল্যাংটো, আটকাচ্ছে তাদের। তাই বলবো, সেই দিন এসছে, আবার আমাদের ফিরে আসতে হবে মানবতার বন্ধনে, মানবতার জায়গায়, সামাজিক পটভূমিকার জায়গায়। কেন করোনা হবে না? নদীগুলোকে মুজিয়ে তার পাড়গুলোকে আমরা বিক্রি করে দিয়েছি, পুকুরগুলো বুঝিয়ে আমরা সেখানে বড় বড় পিরামিড গুছিয়ে দিয়ে গেঁথে তুলেছি, আমাদের বিভিন্ন শপিং মল, আমাদের বার রেস্তোরাঁ খুলে দিয়েছি। আগে ছেলেপুলে যুব সম্প্রদায়কে আগে অসামাজিক কাজের মধ্যে লিপ্ত করে ফেলেছি। ক্লাব সংগঠন থেকে বিভিন্ন ভাবে মানুষ আর যুব সম্প্রদায় আগে 20 টাকা পাউজের মধ্যে ঢুকে গেছে, যার ফলে এত অসামাজিক মাতৃত্বের অপমান, মাতৃত্বের লাঞ্ছনা, নিজের ঘরের মা বাবাকে অশ্রদ্ধা, শিক্ষকদের অশ্রদ্ধা, আর ঈশ্বরকে গুরুকে তো অশ্রদ্ধা করবে। এই জন্য নুন ছাড়া রান্না হচ্ছে, নুন ছাড়া জীবন আমি বলে থাকি। ধর্ম ছাড়া জীবন আর নুন ছাড়া রান্না দুটোই সমান গো, সমান। তাই তোমাদের সাথে কথা বলতে বলবো, করোনা সম্বন্ধে নিশ্চয়ই এবং কথা বলবো। কথা বলার আগে আমি যাকে স্মরণ করি তিনি আমার জন্মদাতা পিতা ঈশ্বর স্বামী তৎপ্রসানন্দ মহারাজকে প্রণাম জানে আমার গর্ভধারী মাকে। আর যিনি সর্বাঙ্গে জড়িয়ে আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে প্রণাম জানি, বলবো তোমরা মানুষ হও, মানুষ হও, মানুষ হও। জয় মা, জয় মা, জয় মা। মহারাজ যখন কথা বলেন তখন মনে হয় আমাদের এই জায়গাটা একটা দ্বীপপুঞ্জ এবং এখানে কোনো অসুবিধা হবে না, কোনো রকমের হানাহানি, রক্তপাত, মানুষের মধ্যে মানুষের সাথে যে ভেদাভেদ সেগুলো ঘটবে না। কিন্তু একবার চোখটা বন্ধ করে আবার খুলে দেখুন বহির্জগৎটাকে, তাই চলছে যেটা তিনি বারবার মানা করছেন। আমাদের জীবনে বিভিন্ন সময় আমরা বিভিন্ন স্তর পার হয়ে যাই। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মহারাজ বললেন, লোভ মানুষকে অদ্ভুত একটা পথে নিয়ে যায়, পাপের পথে নিয়ে যায়, এবং সেই পাপের পথ আমাদেরকে
মৃত্যুর দিকে ঠেলে দেয়। আমরা সেই আলোচনায় আসবো। কেউ এসেছেন সঙ্গে, তাকে স্বাগত জানাই। হ্যালো, হ্যাঁ, জয় মা, নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার। বলুন, কে বলছেন? আমি রীতা দে বলছি, আমার মেয়ের সম্পর্কে জানবো। রীতা দিয়ে এই অনুষ্ঠান বোধহয় ঠিক করে দেখেন না। আজকের অনুষ্ঠানে কোনো ব্যক্তিগত প্রশ্ন নয়। আপনি কোথা থেকে বলছেন? আমি বাগুয়াটি থেকে। বাগুইহাটি থেকে বলছেন। মহারাজের অনুষ্ঠান কতদিন দেখছেন? আমি অনেকদিন থেকে দেখছি। তাহলে এইটাই তো দেখেননি যে শুক্রবার করে কোনো ব্যক্তিগত প্রশ্নের আলোচনা হয় না। আজকে আপনি আশীর্বাদ চাইতে পারেন। আপনি যদি ফোন করতে চান মেয়ের ব্যাপারে জানতে, আগামীকাল 4:45-এ আমাদের অনুষ্ঠান থাকে, আপনি ফোন করতে পারেন। আশীর্বাদ চাই। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ভালো থাকবেন। আপনার মেয়ে কত বড়? মানে আমার মেয়ের বয়স হচ্ছে 27 বছর। 27 বছর। আপনি আপনার মেয়ের বয়স নিয়েই বেশ গুলিয়ে ফেলছেন, কেউ পাশের থেকে বলে দিচ্ছে। আপনি একটুখানি ভালো করে জেনে কালকে ফোন করবেন। বাগুইহাটি থেকে ফোন করেছেন, কালকে একবার ফোন করবেন। প্রত্যেকজনকেই আমরা বলি, যেসব দর্শক শ্রোতা বন্ধু আমাদের আছেন, যে শুক্রবার মহারাজের এই যে অসাধারণ আমরা কিছু কথা, কিছু বিশ্লেষণ শুনলাম, তার সুরটাই কেটে যায় যদি আমরা আবার ব্যক্তিগত প্রশ্নে যাই। সেই কারণেই মাঝখানে একবার স্থির হয়েছিল যে কি আমরা শুক্রবার কোনো অনুষ্ঠানে টেলিফোনটি নেব না, কিন্তু সেটা তো হয় না। মানুষের জন্যই এই অনুষ্ঠান, তাদেরকে সচেতন করার জন্য মহারাজ নিজে বললেন স্বয়ং তিনি আসবেন, এবং তাকে সামনে রেখে যেহেতু আমরা এই অনুষ্ঠান করছি, আপনারা সকলে স্বাগত। যারা এখানে ফোন করতে চাইছেন এখানকার ল্যান্ডলাইনে করবেন। যারা ফোন করতে চাইছেন বাদু শিবানন্দ শিবাশ্রমে আশ্রম কেন্দ্রিক কোনো আলোচনা, কোনো ডোনেশনের ব্যাপার যদি থাকে, এই আশ্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা সরাসরি ফোন করতে পারেন। আর তা না হলে বাদু সেবাশ্রমে যদি যারা আসতে চাইবেন 9830260183, 25262626 এবং 8583002303। কে আছেন সঙ্গে? জয় মা। জয় মা। হ্যাঁ, কে বলছেন? একটু আশীর্বাদ করুন। হ্যাঁ, কে বলছেন? আমি বাটা থেকে বলছি, রুমা চ্যাটার্জি। রুমা? রুমা চ্যাটার্জি। রুমাদি বলছেন বাটার থেকে, মানে বজবজ বাটা, ওই নুঙ্গি বাটা, মহেশতলা তো? হ্যাঁ হ্যাঁ মা। হ্যাঁ, ভালো থাকবেন। মহারাজ কিন্তু আশীর্বাদ করছেন, সেটা খেয়াল করবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো লাগে অনুষ্ঠান? ভালো লাগে? হ্যাঁ 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 ভালো লাগে। ভালো লাগে, বেশ, ভালো থাকবেন। দুই মেয়ে আছে। হ্যাঁ, 2 মেয়ে আছে, বেশ বেশ, ঠিক আছে, ভালো থাকবেন। আমাদেরও শুভেচ্ছা এবার রইল। করোনা নিয়ে আমি কিছু কথা বলি। হ্যাঁ মহারাজ। এই করোনা মাইক্রো ভাইরাস, সর্দি জ্বর, গা হাত পা ব্যথা, ঘাড় ব্যথা, পিঠের ব্যথা এবং পায়ের যন্ত্রণা, এবং এটা যখন লাঞ্চে চলে যাবে তখন শ্বাসকষ্ট, খেতে পারবে না, সমস্যাগুলো দেখা দেবে। ডাক্তারবাবুরা বলছেন আমাদের মাস্ক পরা দরকার। দেখো, আমি মাস্ক এনেছি, কারণ মাস্ক আমি এখন প্রোগ্রাম করছি বলে একটু খুলে রেখেছি, কেউ নেই বলে এখানে। আশিস আছে একমাত্র, দেখে নিয়েছি করোনা আর নেই বলে। স্যানিটাইজ রেখেছি, আমি স্যানিটাইজ করি। স্যানিটাইজ করতে হয়, হাত পরিষ্কার রাখা দরকার। তবে বাড়িতে সাবানটা ব্যবহার করাটা সব থেকে ভালো। একেবারে সাবান যত ব্যবহার করবে হাতে, সূচিবাইদের মতো, ততটা ভালো। কিন্তু অত্যাধিক করো না, তার স্যানিটাইজ বলো আর সাবান ইউজ করো। রাত্রে শোবার সময় একটু বোরোলিন গরম করে হাতে ম্যাসেজ করবে, তাহলে দেখবে ওই স্কিন ডিজিজ হবে না। তাহলে বোরোলিনটা একটু গরম করে চামচ দিয়ে হাতে ভালো করে ম্যাসেজ করবে, ভালো করে করবে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি দেখো যে জ্বর আছে, মাথার যন্ত্রণা, মাথাটা ভার, যেন মনে হচ্ছে কেউ ড্যাঙ্গস দিয়ে মাথার সাইড থেকে একটু মনে হচ্ছে বাড়ি মারছে, যেন মনে হচ্ছে যেন নাকের মধ্যে যেন কিরকম একটা অস্বস্তি হচ্ছে, গলাটা যেন ব্যথা ব্যথা মনে হচ্ছে, প্রত্যেকের ক্ষেত্রে বলবো, যাদের হয়নি তাদের বলবো, যাদের হয়েছে তাদেরও বলবো, কোনো ভয় পাওয়ার কিছু নেই। তোমরা একটা জিনিস খুব ভালো করে জেনে নাও বা লিখে রাখো, পায়ের তলায় যদি জ্বর ভাব থাকে, তাহলে পায়ের তলায় ভালো করে পায়ের তলায় সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল মালিশ করো, আর একটা গামলায় নুন দিয়ে জলটাকে গরম করো। এই গরম জলটা পাটা
এনে গরম জলে পাটা ভাপ নাও, এই পায়ের তলায় ভাপ একবার ছাড়া দুবার তিনবার নেবে এবং রাত্রিরে শোবার আগে ফাইনালি নেবে, নিয়ে তারপরে বিছানায় উঠবে। এটা কিন্তু কম্পালসারি করবে যদি জ্বর থাকে। 2 নম্বর শুনে নাও, 2 নম্বর হচ্ছে যে সকালবেলা যখন বাথরুম টাথরুম করে একদম ফ্রেশ হয়ে বেরোচ্ছ, তখন গ্লাসে গরম জল এবং তাদের নুন দিয়ে গরম জল করে, এই গায়ে যারা গান টান করে তারা তো রেয়াজ করার সময় গলা পরিষ্কার করে, এখন আমাদের সবাইকে গলা পরিষ্কার করতে হবে। সেটা হচ্ছে গরম জল গায়ে দিয়ে করে গার্গেল করো। এই সকালবেলা একবার গার্গেল করে নাও। গার্গেল করার পর তোমরা যদি জল খাবার যেটা বলি ব্রেকফাস্ট বা টিফিন খাও, যারা খাও, যারা বাড়িতে যাবে, যারা অফিস যাও তারা তো অফিসে খেয়ে বেরিয়ে যাবে, যারা টিফিন করো বাড়িতে, আমার নাতিপুতি বা যারা সব আছে, আর যারা ঘরে বসে কাজ করছে তারাও তো টিফিন করে, এই সময় একটা আপেল, যাদের পয়সা আছে, যাদের পয়সা নেই তারা তো আর খেতে পারবে না, তাদের জন্য আলাদা আছে, একটা আপেল, 2-4টে আঙুর, একটা কলা, যাদের 2টো খেজুর বা যে 2-4টে খেজুর, 2 থেকে 4টে খেজুর, একটা কলা, কিছুটা আঙুর, একটা আপেল। একটা আপেলটা কিন্তু একটা নেই, এটা খেও, রুটি খেও, যা খেয়ে যেটা খেও, তারপর চা খা, যাদের অভ্যেস চা খেও, চাটা লিকার চা খেও। আর যদি বাতাসে দিয়ে চা করে খাও খুব ভালো, যারা সুগার পেশেন্ট বাতাসে দিয়ে চা করে খাবে কিচ্ছু হবে না। আমরা গুড়ের রান্না খাওয়া বন্ধ করেছি বলে এত সুগার শুরু হয়েছে, চিনি দিয়ে রান্না যবে থেকে শুরু হয়েছে সুগার এসেছে। কিন্তু আগের দিনে ভেলি গুড়ের রান্না, ভেলি গুড়ের চা যারা খেয়েছে, যারা আগেকার দিনের মানুষ তারা জানে, তাদের সুগার টুগার হতো না। তা বাতাসে দিয়ে যদি চা খাও খেতে পারো, বা সুগার ফ্রি খেতে পারো, চিনি ছাড়া খেতে পারো, এটা করবে। আমি ফোন এখন নেবো না, আমি যেটা বলছি আমার মানুষের জন্য সচেতন করার জন্য, ফোন ধরার লাভ নেই। তাই ঘটনা হচ্ছে যে এই চা খেলে, যাদের চায়ের অভ্যাস, যারা চা অভ্যাস নেই তারা খাবে না। দুপুরবেলা ভাত খাও, একটু তেতো খাও, ভাতের সাথে একটা পাতি লেবু পেলে একটা রোদ হবে। এখন তো 5 টাকা একটা লেবু হয়ে গেছে, আমি তো শুনে অবাক হয়ে। আমরা তো ছোটবেলায় 1 টাকায় কত লেবু খেতে, আমি গাছেই লেবু ছিল, একটা পাতি লেবু নাকি 5 টাকা, কে খাবে বাবা? তাও কি করবো, কিছু করার নেই। ভাতের সাথে একটা পাতি লেবু, মানে একটা তো পুরো না, কেটে নেবে সবাই, বাড়িতে মেম্বার যাদের অনেক আছে, ভাতের সাথে পাতি লেবু রসটা করে খাও। ছোট মাছ খাও, যারা মাছ ছাড়া ভাত খেতে পারো না তারা ছোট মাছ খাও, চর্বিওয়ালা মাছ খেও না। ছোট মাছ পেঁয়াজ রসুন বাদ দিয়ে খাও। আর বলে পেঁয়াজ রসুন খেলে নাকি আমাদের ওই কি 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 বলে, এটা বৃদ্ধি পায়, ইমিউনিটি না কি বলে, ইমিউনিটি বাড়ে বলে। আমি বলবো একদম না। বাচ্চারা যদি 40 বছরে অ্যাবাভ 40, তাদের ছোট মাছ, মানে বিলো 40 তারা চর্বিওয়ালা মাছ, বড় মাছ খেতে পারে। কিন্তু অ্যাবাভ 40 মানে তাদের জন্য বলবো যে ছোট মাছ, আদা জিরে বাটা, লঙ্কা হলুদ, কাঁচা লঙ্কা হলুদ একটু মিষ্টি দিয়ে ঝোল করবে, বা কালো জিরে দিয়ে ঝোল করে তাই দিয়ে খাও। মাংস খাওয়াটা বন্ধ করো। এই সময় বিভিন্ন চৈত্র মাস বা এইসব মাসে পশুদের পক্স হয়, অতএব এই মাংস খাওয়াটাকে বন্ধ রাখো। অনেক খাবার আছে, ছানা খাও, অনেক কিছু আছে, তাই খাও, মাংসটা খেও না। ছোট মাছ খাও, বিয়ে বাড়ি যদি বিনা পয়সা কোথাও ফাও খেতে যাও, সেখানে একদিন খেলে কিছু হবে না। কিন্তু নিজেরা জেনারেলি এই ছোট মাছের ঝোল খাও। ওখানে হাসছে আমার কথা শুনে, যেটা বলছি বিয়ে বাড়ি, তা আশিসও হাসছে, সবাই হাসছে, অনিন্দ বেশি হাসছে। তা এই ছোট মাছের ঝোল খাও, এগুলো বলছি, এগুলো নট এ জোক। যদি শরীরকে ভালো রাখতে চাও, সুস্থ রাখতে চাও, এটা খাও। বিকেল বেলা পরে যদি ভাতের পরে পাও, যদি যারা বাইরে থাকো, তাহলে মুসুম্বি লেবু বেশ কিছু কেটে নাও, কেটে নিয়ে ডিশে করে বসে চুষে চুষে খাও। ওই মেশিনে জুস করে নয়, রস করে নয়, বুকে চুষে খাবে, জিভের স্বাদ কোষগুলো ছাড়বে এবং স্বাদ পাবে। যারা স্বাদ পাও না বলে তারা স্বাদ পাবে। আর যারা এখন 20 টাকা পাউচ খাও, তারা তো লঙ্কা ঝালও খেতে পারবে না, আর লেবু খেতে পারবে না, জিভ জ্বালা করবে তাদের অনেক অসুবিধা আছে। এই ঝাল, ওই 20 টাকা পাউচ বা বোতল খাওয়াটাকে বন্ধ করো, এটা বল। তাহলে মুসুম্বি লেবুটা চুষে খাও। আর
সন্ধ্যেবেলা টিফিন করতে পারো, যারা করে করো, যেমন করে করো। চা যারা খাও খাও, লিকার চা খাও, বা যারা সুগার রোগী বাতাসা দিয়ে চা করে খেলে খুব ভালো। আমি খাই, আমার অবশ্য সুগার মুগার নেই এখন, কিন্তু খাই। আর একটা জিনিস বলি, রাত্রির বেলা তোমরা রুটি খাও, ভাত খাও, যে যেটাই খাও না কেন, খাবার ঠিক 8 ঘন্টা আগে আবার একটা গার্গেল করবে, কিন্তু নুন জল খুব জরুরি। গার্গেল করবে, করার পরে 8 ঘন্টা পরে খাবার খাবে। আর সুগার ফ্রি চাবনব্রাশ পাওয়া যায়, আমি নাম বলেছি কোম্পানির, তাতে আমার কোনো অ্যাড দিলে কিছু হবে না। আমি নিজে খাই, ডাবল কোম্পানির সুগার ফ্রি চাবনব্রাশ পাওয়া যায়। যারা 40 উপর বয়স, 50-60, এই চাবনব্রাশ কিনে রাখো, 250 টাকার মতো বোধহয় দাম পড়বে। 1 চামচ করে খেয়ে শুয়ে পড়ো। আমার ঘরের ছেলে মেয়েরা প্রত্যেকেই যারা 40 ওপরে বয়স, করোনা কেন, করোনার বাপও কিছু করবে না। যারা বাইরে থেকে আসবে কাজকর্ম সেরে, তাদের বলবো যে বাইরে জামা কাপড়টা একটা বালতি রেখে দিতে বলো বাইরের লোককে, তাদেরকে জল বা সার্ফ দিয়ে রাখতে বলবে, তার মধ্যে ওই জামা কাপড়গুলো ফেলে গামছাটা রাখতে বলবে। আগে আগের দিনে আমাদের তাই করতো বাবা মারা, মা বলে দিত ওই গামছা পরে আগে গা হাত পা ধুবি, তারপর ভেতর ঢুকবি। তো সেই জায়গায় ফিরে এসছে। তাই বলবো যারা বাইরে থেকে, আমরা তখন খেলাধুলো করে আসলে এটাই বলতো, সন্ধ্যের আগে হাত পা ধুয়ে ভেতরে ঢুকতে হবে, মানে এরকম একটা ব্যাপার ছিল। এখন তো সেসব উঠেই গেছে, তাই সেইটা আবার ফিরে আসছে। করোনা আমাদের অনেক উপকার করছে, যেমন মৃত্যু দিচ্ছে, ভয় না দেখালে তো কেউ করে না, কিছু তো ভয় থাকবে, ভয়ে ভক্তি আসে। তাই গরমে যে তাদের জন্য বলে বালতিতে জল থাকবে, একটু সার্ফ দিয়ে রাখতে বলবে, আর জামা কাপড়গুলো ওর মধ্যে ছেড়ে দিয়ে গামছাটা পরে বাথরুমে গিয়ে নিজে ফ্রেশ হয়ে একটা পোশাক রেখে দেবে বাথরুমের মধ্যে, সেই বাথরুম থেকে সেই পোশাকটা পরে তারপর ঘরে এসে বাচ্চা কাছে মজা করো ঘরে থাকো। এটা কিন্তু প্রত্যেক বলে সাবান দিয়ে, একটু হাতে পায়ে সাবান দিয়ে নেবে মুখের জন্য। এইটাকে প্রত্যেককে আলস্য করলে হবে না, প্রত্যেককে করতে হবে। এবার যাদের পয়সা নেই তারা কি করবে? তারা নুন দিয়ে গার্গেলটা তো করতে পারবে। আর যা জুটবে হাওয়া করে খাবি, তোদের জন্য তো ভগবান আছে। যাদের অনেক টাকা আছে, এসি আছে, গাড়ি আছে, এদের জন্য এইগুলো আছে। তাদের মৃত্যু আগে তাড়াতাড়ি হবে, কারণ প্রকৃতি থেকে যারা দূরে সরে আছে তাদেরকেই এই করোনা ভাইরাস আক্রান্ত করবে। যারা প্রকৃতির সঙ্গে মিশে আছে, যারা চাষবাস করছে, কাদার মধ্যে চটকাচ্ছে, যারা কাদার মাঠে ফুটবল খেলছে, পুকুরে ঝাঁপ মারছে, এদের করোনা কিছু করতে পারবে না, কারণ করোনা এদেরকেও করোনা করেছে। জানে এরা প্রকৃতি, আমি প্রকৃতির জিনিস, আর এরাও প্রকৃতি, মানে ভাই ভাই সব এক হয়ে যায়, মাস্তুতো ভাই হয়ে থাকে না। এদের করোনা কিছু আক্রান্ত করতে পারবে না। তবে তোমরা মাস্ক ব্যবহার করবে, স্যানিটাইজ ব্যবহার করবে বাইরে গেলে, আর ঘরে থাকলে সাবান ইউজ করো। তাই বলো প্রত্যেককে এই জিনিসটা মেনে চলো। জ্বর হলে গরম জল, নুন জল গরম করে পায়ের তলায় ভাপ নেওয়া। মুখে ভাপ নিতে যাও না গামছা ভেবে, তাহলে কিন্তু এটা বিপদ হবে। পায়ের তলায় ভাপ নেবে। এই আমাদের অঙ্গবতের শিরাগুলো পায়ের তলায় থাকে। তাই ঘটনা আমি একটাই কথা বলবো, তোমাদের সাথে কালকে যদি আসি, কালকে আবার এসে আমি নিশ্চয়ই বলবো, কারণ আমি চাইছি আমার ঘরের মানুষরা ভয় না পাওয়া, সাবধানতা অবলম্বন করে, আর নিজের জীবনটাকে আবার আগামী সেই পুরোনো দিনে আমাদের ফিরিয়ে নিয়ে যাওয়া। যদি আমরা সেই পুরোনো দিনে ইতিহাসে ফিরিয়ে নিয়ে যেতে পারি, আমাদের অহংকার, আমাদের আভিজাত্যের অহংকার, অর্থের অহংকার, আমাদের পেশি শক্তির অহংকারকে যদি ভুলিয়ে সমস্ত দূরে ফেলে যদি আবার সেই মানবতার বন্ধনে নিয়ে যেতে পারি, আবার যদি আমরা সেই পুরনো সেই মানবতার সেই আনন্দের যজ্ঞে যদি আমরা হিন্দু মুসলমানরা সবাই আমরা একই ঘরের মানুষ হতে পারি, তাহলে আমাদের করোনা কেন, করোনার বাপ ঠাকুরদা তো কিছু করতে পারবে না। আমরা ভালো থাকবোই, আমাদের সন্তানরা ভালো হবে। আর এইটুকু বলবো, আর যদি এইগুলো না করতে পারি, তাহলে আগামী দিন কিন্তু আরো ভয়ঙ্কর দিন আসছে। তৈরি থাকো। মৃত্যু কাকে বলে গুনে উঠতে পারবে না, তার জন্য প্রস্তুত থাকো। যদি এখনো সচেতন হতে চাও, এখনো সমাজকে বাঁচাতে চাও, নিজের বংশকে বাঁচাতে চাও, রাষ্ট্রকে যদি বাঁচাতে চাও, ওই সব ওই স্বার্থনসী, স্বার্থচরিতার্থকারী, ওই লোলুপ্ত, ওই সেই সব হিংস্র ওই মানব
সংগৃহীত দেহ থেকে মুক্ত হয়ে তোমরা সত্যিকারের মানুষের জায়গায় ফিরে এসো, ধর্মকে নিজের শ্রদ্ধার জায়গায় প্রতিষ্ঠা দাও। দেখবে তোমরা ভালো ছিলে, ভালো আছো, আগামী দিন ভালো থাকবে। কারণ সবটা মালিক এক হ্যাঁ, তোমাদের উপর তিনি আছেন। তিনি তোমাদের অত্যাচারে অত্যাচিত হয়ে আজকে তিনি রুষ্ট, তাই তাকে সন্তুষ্ট করতে গেলে আবার ফিরে আসতে হবে সেই আগের জায়গায়। তাই বলবো, মনো চলো নিজ নিকেতনে, এই সংসারে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে, মনো চলো নিজ নিকেতনে। তাই বলবো, বিশ্বাস করি, অন্ধবিশ্বাস করি না, ভক্ত চালাক হোস কারোর সঙ্গে চালাকি করিস না, বুদ্ধিমান হোস কাউকে বুদ্ধি বানাস না, বাস্তব থেকে অনুসরণ কর, তাকে অনুকরণ করিস না। ভারতবর্ষের সংস্কৃতি কৃষ্টির আদর্শের মধ্যে আবার তোরা ফিরে আয় রে, ফিরে আয়, প্রকৃতির কাছে ফিরে আয়। দেখবি প্রকৃতির ঘরে যখন ফিরে আসবি, আর প্রকৃতি তোদের কোনোদিন কোনো ক্ষতি করবে না। প্রকৃতি দিয়েই দেহ, আর প্রকৃতি দিয়েই এই দেহকে রক্ষা। অতএব প্রকৃতির সঙ্গে মিশে থাক, দেখবি প্রকৃতি তোকে রক্ষা করবে। ঈশ্বর ছিলেন, আছেন, থাকবেন। আমি তো তোদের সাথে আছি। হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, সব যে আমরা সবাই যে আমরা একই ঘরের মানুষ রে, একই ঘরের মানুষ, একই ঘরের মানুষ। জয় মা।